শুভ দুপুরবেলা। অশেষ ধন্যবাদ জানাচ্ছি আমার দেখা আলোকিত মানুষ হিসেবে এখানে উপস্থিত আছেন আমাদের শ্রদ্ধেয় ভাইজান। ভাইজান আপনার নামটা একটু বলবেন। মোহাম্মদ পারভেজ চৌধুরী রাফেল। রাফেল ভাই, রাফেল ভাই আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আমার চ্যানেল 99 এবং জাতীয় পত্রিকা দৈনিক আছে আলোকিত সভা থেকে। আমি সাংবাদিক পড়ার হিসেবে আপনার সঙ্গে আছি। অ্যাজ ওয়েল আপনার এই ব্যবসা প্রতিষ্ঠানটি আজকে রাফেল ভাই কত বছর হয়েছে? আমাদের এটা 14 সাল থেকে শুরু হয়েছে MHPI। মাঝখানে আপনার প্রায় 15 বছর বন্ধ ছিল বিভিন্ন কারণে বন্ধ ছিল, ব্যবসা সমস্যার কারণে। তো 15 বছর পরে আবার চালু হয়েছে 2018-19 সালে। সেক্ষেত্রে আমি রাফেল ভাই আপনার কাছে জানতে চাচ্ছি যে আপনার সম্পর্কে যদি বলতে হয় তাহলে বলবো যে রোম ওয়াজ নট ক্রিয়েটেড। এই ইটালির রাজধানী রোম কিন্তু একদিনে তৈরি হয় নাই। স্টার রাফেল ওয়াজ নট ক্রিয়েটেড। রাফেল ভাই কিন্তু একদিনে তৈরি হয় নাই। হাঁটি পাপা করে কিন্তু আপনি এই প্ল্যাটফর্মে আসছেন। এই প্রথম উত্তোলনের মধ্যে আপনাদের গিফট কতটুকু আসছে এই কথাটা চ্যানেলে তুলে ধরুন। প্রথমবার উত্তোলন করেছেন আমাদের প্রতি বছর আপনার মোটামুটি আপনার 80,000-70 লাখ। এটা সিজন আবহাওয়ার উপরে নির্ভর করে। এটা আপনার কখনো 7, কখনো 8, কখনো 9 হয়। তো সেই ক্ষেত্রে আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি চায়ের পাকে সাক্ষাৎকার দেওয়ার জন্য। তো সেই ক্ষেত্রে আমি জানতে চাচ্ছি যে আপনাকে রাফেল ভাই এখান থেকে ইটগুলি কোথায় কোথায় আপনি ডেলিভারি দিয়ে থাকেন? ডেলিভারি বিভিন্ন এতে যায়, যেমন যায় অনেক সময় আপনার লোকেরই বেশি যায়, আবার ইকোনমিক জোনও যায়। তো ইকোনমিক জোনের সাথে আমাদের সাথে একটু রেটের হয় না, ওরা একটু কম দেয়। রাফেল ভাই আমি একটা বিষয় জানতে চাচ্ছি যে গড়বা এসে যে ঘোরা জবরণ করিল, হ্যাঁ, নতুন যখন বিয়ে করতে যায় শ্বশুর বাড়িতে জায়গা সম্পত্তি যদি থাকে তাহলে কিন্তু জামাইবাবুকে বলবো যে রাফেল ভাই এখান থেকে ইট উত্তোলন করে নিয়ে যাবেন, জামাই আদর পাবেন। সেই প্রত্যাশা নিয়ে আমি আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আগামীতে যে ব্লক ইটের কথা বলেছে এটা ডেফিনিশন সম্পর্কে রাফেল ভাই আপনি কথাটা বলবেন। এটা কতটুকু ইমপ্রুভমেন্ট আমাদের কতটুকু প্রফিট হবে এই কথাটা কি বলবেন? এটার সম্বন্ধে আসলে আমার আইডিয়া নাই, তবে আমি চেষ্টা করতেছি ব্লকে দেওয়ার জন্য, যাচ্ছি ব্লকে দেওয়ার জন্য। কারণ এখন সরকার তো চাচ্ছে যে ব্লকের দিকে দেওয়ার জন্য। তো সুতরাং আমরা সরকারের বিরোধিতা করবো না, অবশ্যই আমরা চাই সরকারকে সাপোর্ট করার জন্য। অবশ্যই আমরা এখন যে বুঝে আছি, তবে আমাদের চাহিদা বিশেষ করে এই জিগজাগ এটা চাহিদা বেশি ব্লক থেকে। রাফেল ভাই যে কথাটা আমার নিউজের মাধ্যমে কথাটা তুলে ধরলো, ঝিকঝাক এমন একটা জিনিস আগে মনে করেন যে আকাশে উত্তোলন হতো আপনার যে বায়ু দূষণ, ঘর বাড়ি স্কুল কলেজের মধ্যে চলে যেত। এখন ঝিকঝাক নিচেতে হাওয়াতে কিন্তু আমাদের এখানে প্রফুল্লটা চলে আসছে। তারপর আমরা বর্তমান কেয়ারটেকারের কাছে আমরা আবেদন রাখছি যে ঝিকঝাকটা চালু থাকলে আমার মনে হয় সবচেয়ে বেটার হবে। আর যদি ফিউচারে যদি ব্লক যদি করা হয় সেভাবে আমরা সরকার যেভাবে মতামত দিচ্ছেন, আপনি যেভাবে মতামত দিচ্ছেন সেটার জন্য আপনাকে রাফেল ভাই ধন্যবাদ জ্ঞাপন করছি। চাচা আমি আপনার কাছে একটু জানতে আছি রাফেল ভাই সম্পর্কে কিছু কথা চ্যানেলে তুলে ধরবেন এবং ঈদ সম্পর্কে কিছু কথা চ্যানেলে তুলে ধরবেন। ধন্যবাদ আপনাকে। এটা হলো এটা তো এই প্রতিষ্ঠান হলো যে আদারুল হক চৌধুরী মরুম আলহাজ আদারুল হক চৌধুরী নসানি। উনি দীর্ঘদিন যাবৎ এই ব্যবসায়ী দিন করে গড়ে তুলছেন। ওনার এন্তেকালের পরে ওনার 3 ছেলে, বড় ছেলে শহীদ চৌধুরী, রাফেল চৌধুরী এখানে আছে, আরেকজন আছে পাবেন। তো তারা 3 ভাই সমন্বয় যা হোক আলহামদুলিল্লাহ করতেছে। তো আমরা আদতে যেটা ছোটো থেকে দেখে এসেছে আমরা যে এখন বিক্রি করতেছি এই এরিয়া চলতেছি। যা হোক গত 2-1 বছর থেকে আমরা দেখতেছি বিরসায় ব্লকের একটা ফ্যাক্টরি হয়েছে বা ওনারাও এদিকে যাওয়ার চিন্তা ভাবনা করতেছে, কিন্তু মানুষের চাহিদা দেখে আদারুল চৌধুরী নসামিয়ার ইটগুলো বিরসাইতে চ্যাম্পিয়ন যারা ঘরবাড়ি করে তারা এদিকে মোটামুটি ঝুঁকি এখানে। সেই দিকে মোটামুটি ওনারাও ব্যবসা বাণিজ্য করতেছে, ব্লকে চিন্তা ভাবনা করতেছে, যেহেতু সরকার মহোদয় বলতেছে এদিকে সুগার। অশেষ ধন্যবাদ কাকা। বাজার আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি বর্তমানে ব্যবসা বাণিজ্যের পরিস্থিতি নিয়ে একটু কথা বলবেন, আর আমাদের শ্রদ্ধা রাফেল ভাই আছেন, রাফেল ভাই সম্পর্কে কিছু কথা চ্যানেলে তুলে ধরবেন।
আমার চ্যানেল 99 এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকে আলোকিত সকালে আমাদের স্বামী যার সিমি আছেন বিশেষ প্রতিনিধি এবং আমি আছি সাংবাদিক পড়াতে। কাকা উনি হলো ম্যানেজার আমার। না বলার তো এখানে কিছু নেই, কারণ হলো মিরেশ্বরেতে যে কোনো জায়গায়, বাংলাদেশের যে কোনো জায়গায় এখনো সাধারণ মানুষ এইগুলোর দিকে ব্লকের দিকে তেমন যোগ নেই মানুষের। এখন সরকার যদি এলজিডিতে মানে রাস্তাঘাটের ব্লকের সিস্টেম করে তাহলে হয়তো সবাই ব্লকের সিস্টেম করবে। আর উনি তো হলো ম্যানেজিং ডাইরেক্টর মানুষ, ওনার সম্বন্ধে আর কি বলবো আমি। ধন্যবাদ আপনাকে ম্যানেজার হিসেবে ধন্যবাদ জ্ঞাপন করছি। রাফেল ভাই, আমি আপনার কাছে জানতে চাচ্ছি, আপনি কিন্তু অলরেডি হাফ সেঞ্চুরি করে ফেলেছেন সচিন টেন্ডুলকার এবং সাকিব আল হাসানের মতো। তো সেই ক্ষেত্রে আমি জানতে চাই 1 নম্বর ইটটা এবং 2 নম্বর ইটটা কত করে এখন প্রাইস যাচ্ছে এবং কোথায় কোথায় ডেলিভারি দিচ্ছে? আমাদের এটা আপনার মোটামুটি আমরা রেটটা এখন তো কস্টিং বেশি, হ্যাঁ কস্টিং, ওই জন্য আমরা এক সময় 10:30 11 হলে বিক্রি করতে হয়, এখন 12:30 রেট চাই, তখন 12 বিক্রি করা হয়। আলহামদুলিল্লাহ সবাই নিয়ে যায়, কারণ আমাদের ইটের মিরসরাইয়ের ভিতরে 16-17টা আপনার ইটের ভাটা আছে। এর ভিতরে আমাদের ফার্স্ট পজিশনে আছে। এটা আমার ভিডিওর কারণে আছে। আমার আদালত চৌধুরী অসমের চেয়ারম্যান, উনি প্রায় 25 বছর চেয়ারম্যান করছে। এরপরে পূর্বশাসক একটা ছিল, তো এরপরে আমার আপা 2022-এ করছেন ফেব্রুয়ারিতে 21 তারিখ। এরপরে আমরা 3 ভাই একসাথে যৌথভাবে আছে এখনো আলহামদুলিল্লাহ। আমরা আমার বড় ভাই চৌধুরী সোহেল, আর আমি মনোহর চৌধুরী রাফেল, আর ছোটো ভাই আছে একজন ফজল হোসেন চৌধুরী পাবেন। 3 ভাই মোটামুটি চালাচ্ছি এটা আলহামদুলিল্লাহ, মোটামুটি চলতেছে। তবে আসলে দেশের পরিস্থিতির কারণে হয়তো বা একটু হিমশিম দেখছি, এটাই, তাহলে অন্য কিছু না। আর ব্লকের যেটা চিন্তা করছে সরকার, তবে আমার মনে হয় ব্লক থেকে আপনার এটা চাহিদা বেশি। আমাদের এখানে আসলে আমাদের তো বুঝেন তো, এটা তো গ্রাম অঞ্চলে এগুলো বোঝানো যায় না ব্লকটা কি, এখন বলে যে এটা কি জিনিস, তো এটা আকাশ থেকে পড়লো জিনিসটা। এখন ডিজিটাল যুগ, এখন আমরা বললাম যে আমরাও ব্লকের চিন্তা করতে হবে, যেহেতু সরকার চিন্তা করছে, আমরা আর বাইরে তো যাই না। এটাই রাফেল ভাই, আপনাকে অশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি। আগে ধন্যবাদ। 50 বছর আগে মনে করো বাংলাদেশ টেলিভিশন নামে একটা চ্যানেল ছিল। সেই চ্যানেলের মধ্যে আপনাদের গুণী পার্সনকে, আপনাদের মতো ভিআইপি পার্সনকে সাক্ষাৎকার নেওয়াটা আমাদের খুব একটা টাফ ছিল। 1 মিনিটও কথা বলারও সুযোগ করে না। এখন বিভিন্ন চ্যানেলগুলি আসছে, তো আপনার কাছে চ্যানেল যে আপনি আজকে সাক্ষাৎকার দিচ্ছেন চ্যানেল 9-এ, আপনার কাছে অনুভূতিটা কেমন লাগছে রাফেল ভাই? কথাটা চ্যানেলে তুলে ধরুন। ইনশাল্লাহ ভালো লাগছে, আলহামদুলিল্লাহ। আপনাদেরকে দেখি আমার মোটামুটি ভালো লাগছে, এর জন্য আপনাকে ধন্যবাদ। তো আর এটা আসলে মাঝে মধ্যে আমাদের এই যে খবর আসেন, এটাই সন্তুষ্ট। সাংবাদিক হচ্ছে জাতি বিবেক এবং জাতি দর্পণ, ভাগ্যটাকে বদ্ধ করে দেখবে আবার জগৎটাকে কেমন করে খুঁজে মানুষ যুগান্তরের ঘূর্ণিপাকে দেশ করে। রাফেল ভাই, ফরচুন নেক্সট ড্রিম অ্যান্ড নেক্সট গোল, আগামী দিনে আপনার স্বপ্ন কি আছে রাফেল ভাই? ব্যবসা নিয়ে এই কথাটা তুলে ধরবেন। ব্যবসা নিয়ে ইনশাল্লাহ আমরা তো চাই সামনের দিকে আরও অন্যদিকে যাওয়ার জন্য, আরও অনেক কিছু করার জন্য। এটা সবার ইচ্ছে চায়, সবার ইচ্ছে করে এটা মানে যেন প্রতিষ্ঠান আরও বাড়ানো যায়। তো আমাদের আবার গুলিস্তান ফিলিং অ্যান্ড সিটি স্টেশন, এটা আমাদের তো আছে, আলহামদুলিল্লাহ মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আছে। বিশেষ করে আমি চাচার আপনার বাবার বিদেহ মাগফিরাত কামনা করছি এবং ওনাকে আমরা শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছি। আল্লাহ তাআলা ওনাকে জান্নাতুল ফেরদৌস দান করুক এবং তার ধারাবাহিকতা রক্ষা করার জন্য রাফেল ভাই আপনার যে ড্রিমটা, স্বপ্নটা দেখছেন, আপনাকে স্বপ্নটা বাস্তবায়ন করার জন্য আমরা চ্যানেল 9 এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকে আলোকিত সকাল থেকে স্বামী একটা সিমি এবং আমি সাংবাদিক পড়াতে বিদায় কাটাচ্ছি। আজ রাত 9:15 সরাসরি টিভি চ্যানেল থেকে আপনাদের সাক্ষাৎকারটা দেখে নেবেন এবং সঙ্গে থাকবেন। ধন্যবাদ রাফেল ভাই, ধন্যবাদ। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।